নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শীত চলে এসেছে। শীতের সাথে, সাথে যেই সমস্যাটা প্রায়শই সবার দেখা যায় সেটা হলো খুশকি। খুশকি কেন হয় বা কিভাবে বেড়ে ওঠে? খুশকি হলে আপনারা কি করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। খুশকি কি? আমাদের যে মাথার স্কিন রয়েছে সেখানে যদি ছোট, ছোট চামড়ার আস্তরণ ভেঙে, ভেঙে পড়ে সেটাকেই খুশকি বলা হয়। সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় খুব বেশি মাত্রায় হয়ে যায়, তখন ২ সাইডে কাঁধের মধ্যেও খুশকিটা দেখা যায়। তো কিভাবে এই খুশকিটা হয়? আ আমাদের বাইরে যে স্কিন রয়েছে তাকে বলা হয় এপিডার্মিস। তো এপিডার্মিসে যদি বেশি পরিমাণে এক প্রকারের ছত্রাক অ্যাটাক করে তখনই এই খুশকিটা বেশি হয়। এই ছত্রাকের নাম হলো মেলাসেজিয়া। এই মেলাসেজিয়া ছত্রাক প্রায়শই সবসময়ই আমাদের মাথাতে রয়েছে, কিন্তু শীতকালেই এর আকারটা একটু বেশি পরিমাণে ছড়িয়ে যায়। এই ছত্রাক শীতকালে খুব বেশিভাবে স্প্রেড করে। আর কিছু, কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় সারা বছরই ছত্রাকটা মাথার মধ্যে থাকে, সারা বছরই খুঁজতে থাকে। সেই সকল মানুষদের ক্ষেত্রে সিবেসিয়াস যে গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে তেলের ক্ষরণটা বেশি হয়। তাই এই খুশকির সম্ভাবনাটা সবচাইতে বেশি থাকে। এই ছত্রাক সবচাইতে যেটা বেশি পছন্দ করে সেটা হলো তেল। এরা এই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যে তেলটা ক্ষরণ হয় সেটা খেয়েই বেঁচে থাকে এবং এরা খুব তাড়াতাড়ি স্প্রেড করে যায়। অনেকের ক্ষেত্রে এই ধারণা রয়েছে যে বেশি, বেশি করে মাথায় তেল লাগালে বোধহয় খুশকির সমস্যাটা চলে যাবে। কিন্তু তা একদমই নয়। মাথা যদি খুব ভালোভাবে হাইজিন মেইনটেইন করে পরিষ্কার করে রাখেন, প্রতি ৩ দিন অন্তর যদি মাথা পরিষ্কার করেন, তার সাথে প্রতিদিন যদি ২ থেকে ৩ বার মাথায় চিরুনি দেন, তাহলে আপনার খুশকির সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। এই মেলাসেজিয়া ছত্রাকটি যেটি করে সেটা হচ্ছে গিয়ে একটি অ্যাসিড ক্ষরণ করে। যেই অ্যাসিড ক্ষরণ করলে এই এপিডার্মিসের লেয়ারটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এই এপিডার্মিস লেয়ার আমাদের শরীরে ৩০ দিন অন্তর এই স্কিনটা অটোমেটিক্যালি খসে পড়ে। আবার নতুনভাবে এপিডার্মিস লেয়ারটা তৈরি হয়। কিন্তু এই মেলাসেজিয়া ছত্রাকটি যে অ্যাসিড তৈরি করে সেটি হলো ওলিক অ্যাসিড। এই ওলিক অ্যাসিড ক্ষরণের ফলে দেখা যায় যে ৩০ দিন অন্তর যে স্কিনটা খসে পড়ার কথা ছিল সেটা ৭ দিনের মধ্যেই খসে পড়ছে। তাই এপিডার্মিস লেয়ারটা খুব তাড়াতাড়ি খসে পড়ার একটা সম্ভাবনা থাকে। তাই খুশকিটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই মাথার মধ্যে এবং জামা কাপড়ে বা শরীরের মধ্যেও অনেক সময় দেখা যায়। তো কিভাবে এই খুশকিটা আপনারা দূর করবেন? হোমিওপ্যাথির দ্বারা। তার সাথে কিছুটা হাইজিন মেইনটেইন করলেও অনেকটাই খুশকি চলে যায়। যদি দেখেন যে মাথার মধ্যে ২-৩ দিন অন্তর শ্যাম্পু করার পরেও খুশকি যাচ্ছে না, তখন আপনাদের অবশ্যই ঔষধ খেয়ে আপনাদের খুশকিটা কমাতে হবে। হোমিওপ্যাথিতে যেই মেডিসিনটি সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো ভিনকা মাইনর। ভিনকা মাইনর মাথার ড্যান্ড্রফ বা খুশকিতে খুব ভালো কাজ করে। ভিনকা মাইনর 30 মেডিসিনটি সকাল বেলায় এবং বিকেল বেলায় ১ কাপ জলে ২ ফোঁটা দিয়ে যদি কন্টিনিউয়াসলি আপনারা ১০ থেকে ১৫ দিন খান, তাহলে খুশকির সম্ভাবনাটা পুরোপুরি চলে যাবে। তার সাথে মাথায় যেটা আপনারা এপ্লাই করবেন সেটা হচ্ছে ককলেরিয়া মাদার টিনচার। এই ককলেরিয়া মাদার টিনচারটির খুশকি দূর করতে খাওয়ার সাথে, সাথে বাইরে লাগালে খুব ভালো হেল্প করে ড্যান্ড্রফের ক্ষেত্রে। কি করবেন আপনারা? সারাদিনে অন্তত ২ থেকে ৩ বার একটি কৌটোতে ককলেরিয়া মাদার টিনচারটি নিয়ে কটন বাডের মধ্যে নিয়ে মাথায় ভালো করে যেখানে, যেখানে খুশকি হয়েছে বা পুরো মাথাতেই আপনারা লাগিয়ে নেবেন। এটা ব্যবহার করার পরে আপনাদের শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। কারণ এটি মেডিসিন অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আর কোনো রকম তৈলাক্ত ভাব বা কিছুই থাকবে না। তাই আপনাদের যদি খুশকির সমস্যা থাকে তাহলে অবশ্যই মেডিসিনটি সেবন করবেন এবং লাগাবেন। যদি আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।